4 বছর প্রেম করার পর একে অন্যকে ভালোবেসে বিয়ে করেছিল আরামবাগের তিরোল গ্রাম পঞ্চায়েতের মই গ্রামের বাসিন্দা বর্ষা পণ্ডিত এবং ওই গ্রাম পঞ্চায়েতেরই পুইন এলাকার বাসিন্দা শেখ ইদ্রিস আলী। মাত্র 2 মাস আগে বিয়ে করেছে তারা। ইদ্রিসের বাড়ি থেকে তাদের এই সম্পর্ক মেনে নিলেও মেনে নেয়নি বর্ষার পরিবারের লোকজন, কারণ তাদের এই সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় একে অন্যের ধর্ম। বর্ষা হলো হিন্দু আর ইদ্রিস হলো মুসলিম। এই সম্পর্ক মেনে নেওয়া তো দূরের কথা, উল্টে ইদ্রিসের বাড়িতে গিয়ে সকলকে মারধর করার অভিযোগ উঠেছে বর্ষার পরিবারের লোকজনের বিরুদ্ধে। আর এক্ষেত্রে নাকি মদত দিয়েছেন তৃণমূল নেত্রী তথা আরামবাগ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মিতা বাগ। তার মদতেই নাকি বর্ষার পরিবারের লোকজন একজোট হয়ে বারবার হামলা করেছে ইদ্রিসের বাড়িতে। আজ সকালেও তাদের বাড়িতে গিয়ে মারধর করা হয়। জখম হয়েছেন ইদ্রিস, তার স্ত্রী বর্ষা সহ পরিবারের সদস্যরা। ইদ্রিস এবং বর্ষা উভয়ের আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন। সেখানেই তারা এই সমস্ত অভিযোগ করেছেন। তৃণমূল নেত্রীর ইন্ধনে আক্রান্ত হয়ে বর্ষা এবং ইদ্রিস কি অভিযোগ করেছেন শুনুন। আমার তিরোল অঞ্চলে মই গ্রামে বাড়ি। আমার নাম বর্ষা পণ্ডিত। আমি স্বইচ্ছায় পুইনে একজনকে শেখ ইদ্রিস আলীকে বিয়ে করেছিলাম। সেই নিয়ে চব্য হচ্ছিল। মিতাবাগ আমাদের বাড়িতে এসেছিল, একবার হামলা করেছিল আমার বাবা মাকে নিয়ে এসে। তারপর আমরা থানায় গিয়েছিলাম। থানাতে যে সব পুলিশকে জানিয়ে পুলিশও রায় দিয়ে দিয়েছিল যে আর কেউ কিছু করবে না। তারপরও আমার বাবা মা আর মামা বাড়ির লোককে নিয়ে আমাকে আজকে তুলে নিতে এসেছিলো। তারা মারধরও করে গেছে, আমার স্বামীকেও মেরেছে, আমার শ্বশুর বাড়ির লোকেদেরকেও মেরেছে। তারা এখন বলতে চাইছে যে আমাকে নিয়ে যেতে, কিন্তু আমি যেতে চাইছি না। কতদিন আগে বিয়ে করেছো? 2 মাস আগে আমাদের রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে। কি নাম তোমার? বর্ষা পণ্ডিত। কোথায় বাড়ি? মই গ্রাম। কেন বাপের বাড়ি মানছে না কেন? জাতটা অন্য না, কাজটা অন্য পড়ে যাচ্ছে। কে এরকম কে করাচ্ছে? মিতাবাগ। ওই আমার বাবা মাকে করছে। কে হয় ওটা? মিতাবাগ কে হয়? আমরা মিতাবাগ কেউ হয় না, কিন্তু ও তো মহিলা প্রেসিডেন্ট আর হচ্ছে আরামবাগের সহকর্মচারী। কি স্বামীর নাম কি? শেখ ইদ্রিস আলী। স্বামী কি করে? স্বামী উড়িষ্যায় কাজ করে। কোথায় বিয়েটা কোথায় করেছো? পুইনে। আর তুমি কি চাইছো? তুমি কি স্বামীকে নিয়ে ঘর করতে চাও? হ্যাঁ। এখন প্রশাসনের কাছে কি চাইছো? এখন চাইছি ওদের কিছু শাস্তি হোক। আজকে কি হয়েছিল? আজকে আমাকে মারধর করে নিয়ে চলে যাচ্ছিল, আমার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে চলে যাচ্ছিল। এর আগে একবার এসেছিল, তারা পারেনি। আজকে আমার মামা বাড়ির লোকেরা, আমার মা মিতাবাগ দাদিকে বলেছে যে তার জন্যই তারা এসেছিল। মারধর করেছে? হাতে করে টানা হিজড়া করছিল বলতে আমরা 2 মাস আগে বিয়ে করেছিলাম। আমরা প্রেম ভালোবাসা করে বিয়ে করেছিলাম। কোর্ট পেপারে আমরা যে রেজিস্ট্রি করে বিয়ে করেছি। এর আগে আমাদের একটা মিসিং ছিল, থানায় আমরা গিয়েছিলাম। পুলিশ ওদের ফ্যামিলি বাড়ির লোককে, প্রশাসন ওদেরকে জানিয়ে ডাক করিয়ে আমাদেরকে বসে 1 ঘন্টা ধরে আলোচনা করিয়ে পুলিশ ভালোভাবে বলে দিয়েছিল মেয়ের বাপের বাড়িকে যে মেয়ের বয়স হয়ে গেছে, মেয়ে বিয়ে করেছে স্বইচ্ছায়, মেয়ে স্বামীকে নিয়ে থাকতে চাই, আপনাদের আর কিছু বলার নেই, আপনারা বাড়ি চলে যান। মেয়ে যখন বলছে, রায় দিচ্ছে, ওরা চলে গেছিলো স্বইচ্ছায়। আজকে বিগত 4টের সময় আজকে এসে হঠাৎ করে আমার বাড়িতে চড়াও হয়। প্রায় 15 লোক এসে চড়াও করে, এসে আমার স্ত্রীকে টানা হিজড়া করে। আমি যখন বলতে গেলাম যে কি হচ্ছে এগুলো, আমাকে তখন মারধর করে, আমার স্ত্রীকেও মারধর করে, আমাকেও মারধর করে। লাঠি ড্যাং হাতে করে মেরেছে, জুতোই করে মেরেছে। শ্বশুরবাড়ির লোকজন? হ্যাঁ, শ্বশুরবাড়ির লোকজন। ওর মামার বাড়ি থেকে লোক এসেছিলো, শ্বশুর বাড়ি থেকে লোক এসেছিলো, এসে মারধর করে। স্বামী স্ত্রী দুজনকে? হ্যাঁ, স্বামী স্ত্রী দুজনকে। আমার বোনকে, আমার মাকে ঠেলে ফেলে দেয়। এই ঘটনায় কি থানায় দ্বারস্থ হবেন? হ্যাঁ, আমরা থানায় দ্বারস্থ হব এই ঘটনাকে নিয়ে। হ্যাঁ, আমাকেও মেরেছে, আমার স্ত্রীকে। আবার ঘটতে পারে। কত বছরের প্রেম করে তারপরে বিয়ে? আমরা 4 বছর প্রেম ভালোবাসা করে বিয়ে করেছি। ক মাস বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে 2 মাস। প্রায় সময় কি এরকম অত্যাচার করে বাড়িতে? হ্যাঁ, এর আগেও 2বার অত্যাচার করেছি। আমরা প্রশাসনকে বলেছিলাম, প্রশাসন বলেছিল আমাদেরকে বলবেন। আজকে আমাদেরকে মারধর করতে আমরা প্রশাসন দ্বারস্থ হব। আমরা যে প্রশাসনকে জানাবো এই বিষয়ে যে আমাদের এরকম মারধর করা হচ্ছে। আমার নাম শেখ ইদ্রিস আলী। কোথায় বাড়ি? বাড়ি আমার পুইন। কোথায় বিয়ে করেছে? বিয়ে করেছি মই গ্রামে। মেনে নিচ্ছে না কেন? মেনে নিচ্ছে না, আমি মুসলমানদের, হিন্দুদের মেয়ে, আমি প্রেম ভালোবাসা করে বিয়ে করেছি, ওই জন্যই মেনে নিচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার।
এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।